রাজধানী জুড়ে এখনও গ্যাসের তীব্র সংকট, তাই বাসাবাড়ির পাশাপাশি বেশি দুর্ভোগে পড়েছেন গ্যাস চালিত যানবাহন চালকরা। গ্যাসের চাপ কমে যাওয়ায় অধিকাংশ ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না গ্যাস, মিললেও তা বেশ সামান্য। কোথাও গ্যাসের চাপ কম থাকায় সাময়িকভাবে বন্ধ স্টেশন। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, সরকারি নয় বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটির জন্য গ্যাস সংকট চলছে। আগামী সপ্তাহের মধ্যে এই সংকট কেটে যাবে বলে আশা তার। আরও জানাচ্ছেন রাজিন সালে। প্রত্যেক গাড়ি এখানে এক একটা সংসার। চাকা ঘুরলে সে সংসার চলে, আর নয়তো চলে না। সেই চাকা এখন থেমে আছে ফিলিং স্টেশনের সামনে। সকাল থেকে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা, সকাল পেরিয়ে দুপুর আসলেও মিলে না গ্যাস। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও যে গ্যাস পাওয়া যায় তাতে পুষিয়ে ওঠা মুশকিল। সবচেয়ে বেশি বিপাকে রাইড শেয়ার চালকরা। রুটে 20 টাকা, 30 টাকা, 50 টাকা রুপে লওয়া যায় না। গ্যাস কয় টাকার ভাই তাও আল্লাহ ভালো জানে, 100 টাকা ঢুকে কিনে সন্দেহ। গ্যাসের দাম বাড়তে পারে এমন সংশয় মাথায় নিয়ে গ্রাহকরা জানান, দাম বাড়ালেও ভোগান্তি থেকে রেহাই পেতে চান তারা। এই কষ্টটা না দিয়া ভোগান্তি মানুষের না কইরা বাড়াই দুক, আমরা তা তো রাজি। সিএনজির দাম বাড়াইলেও তো সিএনজি ভাবনা এত কষ্ট হবে না। সাধারণ চালকরা যখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে, তখনই অবৈধ পন্থা অবলম্বন করছে পাম্পের কর্মচারীরা। ভিআইপি কার্ডের কথা বলে বেশ কিছু গাড়িকে অবৈধ সুবিধা দিচ্ছে একটি চক্র। কার্ড তো একটা কিসের কার্ড? ভিআইপি কার্ড আছে। কার্ডটা ভিআইপি কার্ড বলছেন আপনি, ভিআইপি কার্ড কোনটা আসলে? ভিআইপি কার্ডটাই তো আমরা দেখাবো। অফিসে কথা বলে কার্ড করছে। অথচ বাস্তবে এই ভিআইপি কার্ডের কোনো অস্তিত্ব নেই। ভিআইপি আপাতত নাই। এরকম যখনই হচ্ছে বা আমরা যখন বুঝতে পারছি তার সরাসরি পানিশমেন্ট নিচ্ছে। আমারে হ্যান্ডকাপ দিয়ে লয়ে যান, অত কথা দরকার। গ্রাহকদের অভিযোগ, টাকার বিনিময়ে অসাধুরা এই কাজ করছে। অসৎ কিছু লোক আছে যারা অসৎভাবে লাইন ত্যাগ করে গ্যাস নিতেছে। ওরা 20 টাকা, 50 টাকা, 100 টাকার জন্য ভিআইপি ভাবে ই করে। আমরা জিজ্ঞেস করলে বলে ওদের কার্ড আছে। এদিকে সমুদ্রে থাকা ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামতে আরও অন্তত 1 সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাআল্লাহ। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সব মিলিয়ে আরও লাগতে পারে 2 সপ্তাহ সময়। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।